প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে এসেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের বাগজানা গ্রামে। আজকে আমি এসেছি পলাশ ভাইয়ের পুকুরে। পলাশ ভাই এখানকার একজন মৎস্য চাষি, এবং শুধু চাষিই নয়, উনি কিন্তু একজন পরামর্শদাতাও। উনি বাগজানা ইউনিয়নের একজন প্রতিষ্ঠিত মৎস্য চাষি এবং এলাকার অনেক ছোট ছোট খামারে এসে তার কাছে বিভিন্ন পরামর্শ নিয়ে থাকেন। আজকে তার খামারে এসেছি, মৎস্য খামারে। তার অনেকগুলো মৎস্য খামার আছে, তার মধ্যে আমি বাগজানা ইউনিয়নের এই মৎস্য খামারে এসেছি, যেখানে গুলশা মাছের। আজকে আমি এই গুলশা মাছ চাষ সম্পর্কে বাগ ভাইয়ের সাথে কিছু কথা বলবো। আপনাদের শুনলে আপনাদের কিন্তু এটা উপকার হবে, আপনারাও কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তার মুখ থেকে কিছু শুনি। আসসালামু আলাইকুম পলাশ ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার সাথে অনেক দেখা সাক্ষাৎ হয়, আপনার পুকুরেও আমি আসি, কিন্তু কখনো এভাবে আপনার সাক্ষাৎকার নেওয়া হয়নি। আজকে একটু সুযোগ হলো, তাই সাক্ষাৎকার নিলাম। আচ্ছা, আপনি কতদিন যাবৎ মাছ চাষের সাথে জড়িত আছেন? 20 বছর। প্রায় 20 বছর যাবৎ, তাই না? আচ্ছা, তাহলে 20 বছর যখন আপনি মাছ চাষ করছেন, তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা। এই জন্যই তো আমার তো মনে হয় যে এলাকার যে ছোট ছোট চাষিগুলো আছে সেগুলো আপনার কাছে পরামর্শ নিতে আসে। আচ্ছা, পরামর্শ দিয়ে আপনি তাদেরকে সুপরামর্শ দিয়ে দেখেন। আচ্ছা, আজকে তো আপনার যে পুকুরটা দেখলাম, এই পুকুরটাতে আপনি কি মাছ রেখেছেন? ট্যাংরা এবং গুলশা। ট্যাংরা এবং গুলশা মিশ্র চাষ। আচ্ছা, মিশ্র চাষ। আচ্ছা, আপনি এই ট্যাংরা মাছটা কতদিন যাবৎ করতেছেন? ট্যাংরা 4 বছর। 4 বছর যাবৎ, তাই না? যেহেতু মাছ চাষ করতেছেন, তাহলে তো ট্যাংরা এবং গুলশা মাছ চাষ সম্পর্কে আপনার অনেক অভিজ্ঞতা আছে। আচ্ছা, আপনার এখানে এই পুকুরে কত লাখ আপনি পোনা ছেড়ে দিয়েছেন? 2 লক্ষ। 2 লক্ষ পোনা ছেড়েছেন। আচ্ছা, এর আগেও তো আপনি এই 2 লক্ষ পোনাই ছেড়েছিলেন। এর আগে ফোন কেমন পাইছিলেন? ভালো। আচ্ছা, অনেকে আবার এই গুলশা চাষ বা ক্যাটফিশ করতে কিন্তু ভয় পায় যে এটা রোগবালাই একটু বেশি। আপনার নিয়মতান্ত্রিক অনুসারে পুকুরের পানি পরীক্ষা এবং আপনার যারা কোম্পানির ডাক্তার আছে তাদের সাথে পরামর্শ বা মৎস্য পরামর্শ করার পর পানি পরীক্ষা করার পরে অ্যামোনিয়ার পরিমাণ কি আছে এটা জানার পরে ওষুধ প্রয়োগ করতে হবে। আচ্ছা, সাধারণত এসকেপের আপনার ওমর ফারুক ভাই, আশরাফুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি এবং যোগাযোগ করার পরে তারা আমাদের পানি পরীক্ষা এগুলো করে। আপনার পানি পরীক্ষার পরে আপনার এসকেপ কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, সয়েল কেয়ার, তারপরে আপনার ইউকাসল, তারপরে আপনার পন্ড কেয়ার। আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন, যদি আপনার পুকুরের পানিকে ভালো রাখতে পারেন তাহলে মাছ চাষের কোনো ভয় নেই। এই গুলশা হোক আর পাবদা হোক, যেটা হোক মধ্যেই আপনারা, হ্যাঁ, যদি পানিকে ভালো রাখতে পারেন তাহলে মাছ ভালো থাকবে। আর পানিকে ভালো রাখার জন্য, মাছকে ভালো রাখার জন্য আপনি নিয়মিত আপনার যে পন্ড কেয়ার, গ্যাসোনিল, তারপর জীবাণু, সবাই একটা কথাই বলে যে পাবদা মাছ, গুলশা মাছ, দেশি ট্যাংরা এটা খুবই লাভজনক। তো আপনি তো যেহেতু চাষ করতেছেন, আপনি এটাতে কেমন প্রফিট করতে পারতেছেন? এটা তো ভালো প্রফিট। আপনার নিয়মতান্ত্রিক অনুসারে আপনার পুকুরের পানি পরীক্ষা করার পরে, মাটি পরীক্ষা করার পরে আপনার যে কোম্পানির মানে যে ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরে ভালো ঔষধ মানে মাইক্রোনিল, সয়েল কেয়ার এগুলো ব্যবহার করতে। ও আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন, যদি পুকুরের পানি ভালো থাকে তাহলে আপনার মাছও ভালো থাকবে এবং পানি ভালো, মাঝে মধ্যে পানি আপনার যদি বেশি ঘনত্ব হয়ে যায় বাইরে করে দিতে হবে, আবার ঘনত্ব কম হলে পানি ঢুকাতে হবে। আচ্ছা, পানি যদি কোনো কারণে আপনার ঘনত্ব বেড়ে যায় বা পানি নষ্ট হয়ে গেছে বা দুর্গন্ধ হচ্ছে বা পর্যাপ্ত প্লাঙ্কটন হয়ে গেছে, প্লাঙ্কটনের পরিমাণ বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে পানিটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে মাছের কোনো রোগ বালাইও থাকবে না, প্রোডাকশন বেশি হবে। আচ্ছা, গুলশা মাছের দাম তো অনেক বেশি, ট্যাংরা মাছের অনেক দাম বেশি, ভয় পাওয়ার কিছু নেই, অনেক লাভজনক মাছ, অনেক লাভজনক। আপনার এসকেপের আশরাফুল ভাই এবং ওমর ফারুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, তারা নিয়মিতভাবে আপনাকে সাড়া দিবে। যখন যে মুহূর্তে ডাকবেন, রাত্রিবেলা হোক আর দিনের বেলা হোক, তারা আমাদের মাঝে উপস্থিত হয়।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আপনার মোবাইল নাম্বারটা আমি এই ভিডিওর সাথে দিয়ে দেব। যদি কোনো ভাই পরামর্শ চাই আপনার কাছে, পরামর্শ দিতে পারবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। দিতে পারবেন না? জি। আচ্ছা, ঠিক আছে। এবং আপনার আরও পুকুর যেগুলো আছে সেই পুকুরের একদিন আমি প্রতিবেদন একটি তৈরি করে আমার দর্শকদের দেখাবো। আজকে এ পর্যন্ত রইল দর্শক এবং প্রিয় বন্ধুরা। এখন থেকে যদি আপনারা প্রয়োজন মনে করেন আমাদের পলাশ ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য, উনি কিন্তু একজন অভিজ্ঞ চাষি, তার পরামর্শ নিতে পারেন এবং তার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।